যদি ইস্তেগফার পাঠ করেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, ওই ব্যক্তির সন্তান এবং সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, সমৃদ্ধি দান করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের দিকে বললেন, যদি কেউ ইস্তেগফার পাঠ করে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বাগান সৃষ্টি করব। মুফাসসিরিন ইকরাম বলেছেন, যারা ফসলের চাষ করে তারা যদি ইস্তেগফার পাঠ করে তাহলে ফসলের ভিতরে আল্লাহ তাআলা ঘনত্ব বরকত অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওয়ায়াজআল লাকুম আনহারা, সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করতে পারে আমি আল্লাহ তাআলা তার জন্য নদী নালা বৃদ্ধি করে দেব, সচল করে দিব। সুবহানাল্লাহ। সূরা হুদের দিকে যদি তাকাই, সূরা হুদের আয়াতে কারিমায় আল্লাহ তাআলা উৎসাহ দিয়ে বলেছেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, গোলাম আমার কাছে যদি ইস্তেগফার পাঠ করো, আমার কাছে যদি মাফ চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সুখময় সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার, কোন ব্যক্তি যদি নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, প্রতিনিয়ত প্রতিদিন যদি ইস্তেগফারের আমল করতে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, ওই ব্যক্তির দুশ্চিন্তা দূর করার জন্য যেই যা কিছু দরকার আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিবেন। অমিন কুল্লি যিকিম মাখরাজা, ওই ব্যক্তির সংকীর্ণতা, ওই ব্যক্তির সংকট, যত বড় সংকট হোক না কেন, সেই সংকটময় পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এবং তৃতীয়ত আল্লাহ তাআলা ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে রিজিকের কথা ওই ব্যক্তি কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেগফারের অনেকগুলো বাক্য শিখিয়েছেন। আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আপনি সাইয়্যিদুল ইস্তেগফারটাও পড়তে পারেন। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সাইয়্যিদুল ইস্তেগফার জানেন তো আপনারা? সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি এটা যদি মুখস্থ করে সকালবেলা পড়তে